আমাদের মোদিজি আগামীতে হয়তো ভগবান শ্রী নরেন্দ্র মোদী হতে চলেছে, কারণ বিহার রাজ্যের পাটনা শহরে 100 কোটি টাকা দিয়ে ভগবান নরেন্দ্র মোদীর মন্দির তৈরি করা হতে পারে, যা 5 একর জমির উপর গড়ে তোলা হবে এবং সেই মন্দিরের ভেতর নরেন্দ্র মোদীর যা উচ্চতা, সেই উচ্চতারই একটা মূর্তি তৈরি করা হবে, যা সম্পূর্ণ সোনা দিয়ে বানানো হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সম্পূর্ণ সোনার হবে সেই মূর্তি। এই যে ব্যক্তিকে দেখছেন, এই ব্যক্তি সর্বপ্রথম বিহার সরকারের কাছে এরকম দাবি রাখে এবং পরবর্তীতে বিহার সরকার তার দাবির স্বীকৃতিও দিয়ে দেয়। এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা, দেখা যাক আর কত সময়ের মধ্যে ভগবান শ্রী নরেন্দ্র মোদীর মন্দির স্থাপন করা হয়। তবে বিহারে আরেক পক্ষের মানুষ যারা রয়েছে, তারা এখন সরকারের কাছে প্রশ্ন শুরু করে দিয়েছে যে আমাদের স্কুল কলেজের হাল এরকম বেহাল, সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার হাল বেহাল, বিহারে যুব সমাজরা কোনো চাকরি পাচ্ছে না, তারা বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে চলে যাচ্ছে। তাহলে এত এত সমস্যা থাকার সত্ত্বেও কেন সরকার আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এসব করে বেড়াচ্ছে? এবার দেখুন, এ বিষয়ে আমি আমার নিজস্ব কোনো মতামত এখন দিতে চাচ্ছি না, তবে এই ব্যক্তিকে শুনে রাখুন যে এই প্রস্তাব সরকারের কাছে দিয়েছে। भगवान श्री नरेंद्र मोदी जी का बिहार के जिला पटना में भव्य मंदिर बनेगा। 100 करोड़ से ऊपर की लागत का यह मंदिर बनेगा, जिसमें प्रधानमंत्री जी के कद के बराबर सोने की मूर्ति उनकी स्थापित होगी। मंदिर का हम लोगों ने तो एक खाका भी तैयार कर रखा है। ये देखिए, भगवान श्री राम के ही अवतार में भगवान हमारे आराध्य श्री नरेंद्र मोदी जी भगवान की मूर्ति बनेगी, सोने की मूर्ति बनेगी। बिहार का सबसे बड़ा मंदिर होने वाला है।